হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজ বাড়িতে বানিয়েছিলাম ফুলকপির বড়া। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা, তোমরা দেখছো অর্পিতা ব্লগস। তো এখানে আমি একটা ছোটো সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আর সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর আমি ফুলকপিটাকে সিদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সটিফুড। তারপর এটা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা লাল করে ভেজে নেব। আমি এটা একাদশীর জন্য রান্না করেছিলাম, তার জন্য এর মধ্যে কিন্তু সটিফুড দিয়ে রান্না করেছি। একাদশীতে ময়দা বেসন কিছুই খাওয়া যায় না, তোমরা তো জানোই, এর জন্য আমি আমাদের সটিফুড দিয়েছি। বন্ধুরা, তোমরা কে কতকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা এটাকে ফুলকপির বড়া বা ফুলকপির পকোড়া বলতে পারো। আসলে একাদশীতে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে তখন কিন্তু আমি এরকম পকোড়া বানিয়ে নিই। আর এখন যেহেতু বাজারে অনেক ফুলকপি আছে তো ফুলকপি দিয়ে বানিয়ে নিই। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। যখন ফুলকপি থাকে না তখন কিন্তু আমি আলু দিয়ে এটা বানাই। আমি কিন্তু পকোড়াটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। আমার পকোড়া কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, এবার শুধু নামিয়ে নিলেই হয়ে যাবে। আর আমি একাদশীতে আর কি রান্না করেছিলাম সেটা কিন্তু তোমাদের আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি এখনো কেউ না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো। তো বন্ধুরা, এদিকে কিন্তু পকোড়া আমার একদম রেডি আর এরকমভাবে অনেকগুলো ভেজে নিয়েছিলাম। আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।